শেখ হাসিনা আসেন প্রতিবেদনটা কি? প্রতিবেদনের টোটাল বিষয়টা একদিন নিয়ে করা হয়েছে, সেটা কি 5ই আগস্ট বিকাল বেলা যাত্রাবাড়িতে 52 জন লোককে মারা হয়েছে, পুলিশ হত্যা করেছে, এই তো বিষয়। এবং সেইখানে ড্রোন দিয়ে ছবিও তোলা হয়েছে। সেইটা বিবিসি অনেক যাচাই বাছাই করে প্রতিবেদন তৈরি। প্রশ্নটা হচ্ছে যে সময় ঘটনার সময়টা, শেখ হাসিনা সেই সময় কোথায়? শেখ হাসিনা কি তখন প্রধানমন্ত্রী, না শেখ হাসিনা অলরেডি তিনি ভারতে চলে গিয়েছেন? তাদের ভাষায় পলাতক, আর আমাদের ভাষায় উনি দেশত্যাগ করেছেন, এবং ওনাকে বাধ্য করা হয়েছে। এবং আমার বিশ্বাস তিনি যেতেন না তার জীবনের জন্য, নিজের জীবনের জন্য যেতেন। শেষ পর্যন্ত তাকে বোঝানো হয়েছে। আমি দৃঢ় বিশ্বাস এবং নিশ্চিত যে আপনি যদি না যান, আপনার আশেপাশে যে আপনার পরিবারের সদস্য যারা বংশ, তারাও মারা যাবে। তারপরে যখন কনভিন্স করতে পারে নাই, তখন তাকে নিশ্চিত করে বলা হয়েছে আপনি যদি বেঁচে না থাকেন, 75-এর পরে আপনি বেঁচে না থাকলে দেশের জাতিকে বাঁচাতে পারতো না কেউ। আপনি যদি আজকেও বেঁচে না থাকেন, তাহলে ভবিষ্যতে জাতিকে, এই বাঙালি জাতিকে রক্ষা করতে পারবেন। এই ট্যাবলেট তারা শেখ হাসিনাকে অন্তত পক্ষে দেশ ত্যাগ করতে বাধ্য করতে পারত। আমার বিশ্বাস থেকে আমি সেটা বলছি। আচ্ছা, উনি ওই সময় কোথায়? ভারতে। ভারত থেকে নির্দেশ দিয়েছেন উনি। 1 2 নম্বর, ওই সময় দেশের ওয়াকারুজ্জামান সহ এই যে জুলাই সন্ত্রাসীরা, খুনিরা, রাজনৈতিক দল সহ সবগুলো মিলে মিটিং করতেছিল ক্ষমতা ভাগাভাগি কিভাবে হবে। এই সময়টায় সেনাবাহিনী, ওখানে প্রতিবেদন অনুযায়ী সেনাবাহিনী অনেক নিরীহ ভূমিকা দাঁড়িয়েছিল। এক সময় দেখা গেল সেনাবাহিনী চলে গিয়ে, সেনাবাহিনীকে ওই সময় শেখ হাসিনা নিয়ন্ত্রণ করতেন। শেখ হাসিনা যে ওই সময় নিয়ন্ত্রণ করতেন, তাহলে তো ওনার পথ, ওনাকে বাক চলে যেতে হয় না, ওনাকে আজকে এই জঙ্গিরা ক্ষমতা আসতে পারতো। শেখ হাসিনা নিশ্চয় সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতেন না, সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতেন। বিষয়টা আপনাদের পরিষ্কার জিনিসটা, শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী না যে সময়। আজকে 4 তারিখে হতো, 3 তারিখ হতো, তাহলে বলতাম ড্রোন। ওই সময় ড্রোন কাদের নিয়ন্ত্রণে? নিশ্চয় সেনাবাহিনী অথবা বিমান বাহিনীর নিয়ন্ত্রণে অথবা পুলিশের নিয়ন্ত্রণে। সেই ড্রোনটা কি শেখ হাসিনা পাঠিয়েছেন ভারত থেকে ছবি তোলার জন্য? উনি কেন পাঠাবেন? নিশ্চয়ই যে পাঠানো হয়েছে যারা মেরেছে প্রমাণ হিসেবে রাখার জন্য, শেখ হাসিনার বিরুদ্ধে যারা জানে তার ট্রায়াল করবে, সেই শেখ হাসিনার বিরুদ্ধে এটা প্রমাণ হিসেবে রাখার জন্য ওরা এরাই কিন্তু ড্রোনটা পাঠিয়েছে, হয় সেনাবাহিনীর কেউ অথবা পুলিশের কেউ। সিম্পল জিনিস ভাই এটা। এই জন্যই বলেছে বরং যদি স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচনে এই প্রতিবেদন শেখ হাসিনার পক্ষে যাওয়ার, যদি কেউ যুক্তি তুলে ধরতে পারতো। আমি তো আইনজীবী না, কিন্তু আমার আইনজীবীদের সাথে কথা বলতে পারছি। আসেন প্রতিবেদন অডিও ধরে নিলাম শেখ হাসিনা 18 এআই বাদ দেন, শেখ হাসিনা 18 জুলাই অডিওটা দিয়েছে ধরে নিলাম। যদিও এটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে, অলি আর্টিজান নাকি এআই, আমি বাইরা এআই তো বুঝি না, আমি সিম্পল যেটা একটা শব্দ বুঝছি, 2টি শব্দ, 2টি লাইন পুরা অডিওর প্রতিবেদনে। আমি শেষ করতেছি, এইটা কথা বলে যে নিরাপত্তা বাহিনী এবং উনি অজ্ঞাতনামা উচ্চতর সরকারি কর্মকর্তার সাথে অডিওতে কথা বল, এটা ধরা পড়ছে। এটাই তো কথা নাকি? আমরা যারা মিডিয়ায় কাজ করি বা সাংবাদিক নিজেকে গর্ববোধ করি, আমি 2টা শব্দ নিয়ে আমি খুব চলি এবং বলে এটি হচ্ছে ফাদিল শব্দ, বিশ্বস্ত সূত্র আর অজ্ঞাতনামা। এটা হচ্ছে ফাদিল শব্দ, ফাদিলামি শব্দ। প্রথম আসেন শেখ হাসিনার নিরাপত্তা বাহিনী বলতে বোঝায় এসএসএফ। শেখ হাসিনা যে কোনো বাংলাদেশের যে কোনো সরকার প্রধানের এবং রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে নিরাপত্তা বাহিনী হচ্ছে এসএসএফ, পুলিশ না। পুলিশ হচ্ছে রাষ্ট্রের, জাতির নিরাপত্তা দিবে, ঘুমাইতে আপনি শান্তিমতো ঘুমাবেন, চুরি ডাকাতি। পুলিশ হচ্ছে আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী। এসএসএফ এর আইনটা আগে পড়তো,
আমি আইন পড়িনি, আমি যতটুকু বুঝতে পেরেছি দুনিয়ার কোথাও যদি বাংলাদেশের সরকার প্রধান আক্রান্ত হন যে কোনো ভাবে, এসএসএফ সরাসরি গুলি করা পারমিশন, তার যখন ট্রেনিং দেওয়া হয়, যখন তার নিয়োগ করা হয়, তখন থেকে পারমিশন দেয়া আছে। সুতরাং এসএসএফ কে শেখ হাসিনা নতুন করে আর নির্যাতিত হবে না। আর সেই অজ্ঞাত শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি কোথাকার কোন সরকারি উচ্চতর কর্মচারীকে ফোন করে এইসব কথা বলবেন? শেখ হাসিনা কি এই মগজ নিয়ে সারা বাংলাদেশ 15 বছর শাসন করেছেন, দেশটাকে উচ্চতর পর্যায়ে নিয়ে গিয়েছে, সম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত করেছেন? শেখ হাসিনা মগজে কি কিছুই নেই? উনি ওর সাথে কথা বলবেন? ওনার প্রটোকলে যায় এটা? আপনি আসাদুজ্জামান খানের ইয়েটা আপনার ফজলুল বাড়ি খান, আসাদুজ্জামান খান একটা সাক্ষাৎ দিয়ে তিনি বলেছেন যে আসলে তো প্রধানমন্ত্রী সরাসরি দেয় না ভাই, দেয় না। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবেন তুমি এইটা করো, ওইটা করো। এটা সিম্পল জিনিস। এইটাকে রংচং সরিয়ে এটা একটা দৃষ্টিকে অন্যদিকে নেওয়া, যাতে শেখ হাসিনার রায় যেটা তারা দিবে সেটা আন্তর্জাতিক ভাবে, বিভিন্ন ভাবে, দেশীয় ভাবে জায়েজ করতে পারে, যে সঠিক রায় বলে, তার জন্য এটা আগেই তৈরি করা হয়। এই